সমুদ্রে বন্ধুদের সাথে স্নান করার অভিজ্ঞতা শুধু শরীর ও মনকে সতেজ করে তোলে না, বরং এক অসাধারণ মজার মুহূর্তও তৈরি করে, যা সারা জীবন মনে থেকে যায়। বিশেষ করে যদি সেটি পুরীর মতো কোনো সুন্দর সমুদ্র হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমরা বন্ধুরা মিলে সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি। আসলে বন্ধুরা মিলে একসাথে স্নান করার মজাই আলাদা। প্রতি বছর আমরা চেষ্টা করি কোনো একটা সময় একত্রিত হওয়ার জন্য। সবাই নানা রকম কাজকর্মের জন্য প্রচুর ব্যস্ত থাকে, তারপরও সমস্ত রকম ব্যস্ততার মধ্যে থেকেই একটু সময় বের করে আমরা চলে এসেছি পুরীতে। দেখুন বন্ধুরা, জলের যা বিশাল ঢেউ, এই ঢেউ সহ্য করাই অসম্ভব। এখানে আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি। আমরা যারা এসেছি তাদের মধ্যে সব থেকে দূরে থাকে সুদীপ। সুদীপের বাড়ি বর্ধমান জেলার পুষ্করা স্টেশনের কাছে। সুদীপ আমার খুব কাছের বন্ধু। ছোট ছোট কচি কাচাদের নিয়ে তার স্কুল থেকে ছুটি পাওয়াটা প্রায় অসম্ভব। তারপরও একদিনের জন্য হলেও ছুটে আসে আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য। সুদীপ না আসলে আমরা খুবই কষ্ট পাবো, যার জন্য যে কোনো প্রকার অজুহাতে দৌড়ে চলে আসেন। আসলে এই সময় কি হয়েছে, হঠাৎ করেই কুটুর পায়ের নিচে কিছু একটা এমনভাবেই আটকে গেছিল, ওর তো ওখানেই ভয়ে প্রায় জীবন যায়। সেই সাথে দাদারও অবস্থা খারাপ। যাই হোক, মুহূর্তটা বেশ মজার ছিল। সেই সাথে সুদীপও সুযোগ পেয়ে মদনের ঘাড়ে এমনভাবে চেপে পড়লো, আহা সে যে কি মজা! ওহ বন্ধুরা, সেই ঢেউ! আপনারা এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না। ওই দূরে বসে শুধু দেখতেই হবে। এখানে আসুন, এখানে এসে এই ঢেউয়ের মজা নিন। বন্ধুরা মিলে আসুন, দরকার পড়লে পরিবারের সঙ্গে আসুন, বাট আসুন। এখানে না আসলে কিন্তু আপনারা ওই দূরে শুধু দেখতেই থাকবেন। এখানে আসলে বুঝতে পারবেন যে ঢেউয়ের মধ্যে আসলেই কত মজা। এই পেছন থেকে এসে যখন ঢেউগুলো বাড়ি দেবে, তখন বুঝতে পারবেন যে সত্যি কত একটা অসাধারণ ফিলিং, মানে যেটা অ্যাকচুয়ালি কিন্তু মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। এবং সব থেকে কাছাকাছি থাকে আমাদের আর এক বন্ধু, বুটু, যার ভালো নাম বাবু সোয়াইব, আর আমরা ওকে ভালোবেসে বুটু বলেই ডাকি। আজ বুটু হলুদ রঙের গেঞ্জি পরে আছে। বুটুর বাড়ি একেবারেই সমুদ্র সৈকতের পাশে। সমুদ্র সৈকত থেকে সর্বোচ্চ ওই 5 থেকে 7 মিনিটের পায়ে হাঁটা পথ। আমরা পুরীতে যে কয়দিন থাকি, বুটু তার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমাদেরকে অনেক সময় দেয়। সত্যিই আমি খুব খুশি বুটুর মতন একজন বন্ধু পেয়ে। আজ আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুরা রয়েছেন, যাদের মধ্যে জয়ের নাম প্রথমেই নেওয়া উচিত। কারণ জয় না আসলে আমাদের এই পুরীতে ঘুরতে আসাই হতো না। সমস্ত রকম প্ল্যানিংটা জয়ের মাথা থেকেই বের হয়। প্রতিটি মুহূর্তেই আমরা সেটার জন্য অনেক সুবিধা পাই। আমাদের সঙ্গে বয়সে বড় হলেও বয়সটা যে শুধুমাত্র একটি সংখ্যা, সেটা প্রমাণ করে দিয়েছেন আমাদের সবার প্রিয় দাদা তাপসদা। সকলের সাথে মজা করার যে ইচ্ছা, তাতেই তিনি প্রতি বছর এখানে একত্রিত হওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। তাপসদা আমাদের সবাইকেই অনেক বেশি কেয়ার করেন। এই দাদার বাড়ি নিউ ব্যারাকপুরে। আর বয়সে সব থেকে ছোট, যার নাম না নিলেই নয়, সে হলো সৌম্য। এবছর প্রথমবার আমাদের সাথে এসেছে। ওর বাড়ি মদনপুরে, কল্যাণী স্টেশনের কাছে মদনপুরে। আমরা ওকে ভালোবেসে মদন বলে ডাকি। কখনো কখনো একটু রেগে গেলেও কিছু বলতে পারে না বেচারা। আমাদের সাথে আরো 2 জন বন্ধু আছেন, তারা হলো বরুণদা ও কুটু। দুজনের বাড়ি ত্রিবেণী স্টেশনের কাছে। বরুণদার সঙ্গে আমাদের বন্ধুত্বটা অনেক দিনের পুরনো। আগে অনেকবার দেখা হলেও এখন বছরে শুধুমাত্র এই একটা সময়েই দেখা হয়। আমরা সকলেই অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। পুরী সমুদ্রের সব থেকে বিশেষ আকর্ষণ হলো ঢেউ। এই ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে লাফানোর আনন্দটা আসলেই অন্যরকম। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। আমরা তো এখানে প্রতি বছর বন্ধুরা মিলে আসি, কখনো পরিবারের সঙ্গেও আসি, তবে বন্ধুরা মিলেও আসি। তো পরিবারের সঙ্গে যে মজা আর বন্ধুরা মিলে আসলে যে মজা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি বলবো, আপনারা যদি সম্ভব হয় কখনো আপনাদের খুব কাছের যারা বন্ধু আছে তাদের সবার সঙ্গে আসুন, হই হই করে মজা করুন।
জলের মধ্যে স্নান করুন, ঝাঁপান, জলের ঢেউয়ের মধ্যে নানান রকম অ্যাক্টিভিটি হয়, বল নিয়ে খেলা করুন, বালির মধ্যে বসে খেলা করুন। কিন্তু তারপরেও বলবো আপনারা আসুন, না আসলে বুঝবেন না। আমরা এখানে প্রচণ্ড পরিমাণ মজা করছি। আসলে আমাদের এই মুহূর্তটা যে কিভাবে কখন পার হয়ে যায় আমরা কিন্তু কেউই বলতে পারি না। বাট সেই দিন শেষে আমাদের বাড়ি ফেরার যখন সময় হয় মনটা খুব খারাপ হয়, কিন্তু এটা ভেবে আবার আনন্দ পাই যে ঠিক আছে, যেতে তো হবেই, আবার নিশ্চয়ই ফের কখনো আসবো। সেই দিনের অপেক্ষায় আমরা আবার একটা বছর কখন কিভাবে যে পার করে ফেলি আমরা জানি না। বাট হ্যাঁ, একটা বছর যেই কমপ্লিট হয়ে যায় আমরা আবার আসি, আমরা হই হই করে মজা করি। বন্ধুদের সাথে স্নান করার অভিজ্ঞতা শুধু শরীর ও মনকেই সতেজ করে তোলে না, বরং এক অসাধারণ মজার মুহূর্তও তৈরি করে, যা সারা জীবন মনে থেকে যায়। বিশেষ করে যদি সেই সমুদ্র হয় পুরীর মতো কোনো সমুদ্র, তাহলে তো সেখানকার ঢেউ, বালি ও আকাশের যে মেলবন্ধন তা আমাদেরকে আরো অনেক বেশি করে আকর্ষণ করে তোলে। পুরী সমুদ্রের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার বিশাল ঢেউ। ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে লাফানো, ঢেউয়ের মাঝে স্নানের আনন্দ আসলেই অন্যরকম। এক এক করে ঢেউ আসতেই থাকে আর সবাই মিলে একসাথে ঢেউয়ের ওপর লাফানো, এই মুহূর্তগুলো সত্যিই চিরস্মরণীয় হয়ে থাকে, যা কখনোই ভোলার নয়। বন্ধুরা যখন একে অপরকে ঢেউয়ে টেনে ফেলে দেয় তখন সবার হাসির আওয়াজ যেন চারপাশ একেবারে ভরে যায়। সমুদ্রে শুধু জলে স্নান করাই নয়, বালির মধ্যে খেলা করার মধ্যেও আলাদাই মজা লুকিয়ে থাকে। এমন সমস্ত মজার অভিজ্ঞতা বন্ধুদের মাঝে সম্পর্ক আরো গভীর করে তোলে। হাসি, ঠাট্টা, মজা এবং একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের একসাথে থাকার সময়গুলোকে আরো মূল্যবান করে তোলে। বন্ধুরা মিলে সমুদ্র স্নানের এই অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যায় এবং ভবিষ্যতে এই মজার গল্পগুলো আড্ডায় বারবার ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে কেউ যায়, লাফিয়ে লাফিয়ে যেতে হয় হরিণের মতো। পুরী সমুদ্র সৈকত প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের জন্য অত্যন্ত মনোরম ও নিরাপদ স্থান। পুরীর জল হালকা উষ্ণ ও সৈকতের বালি নরম থাকায় স্নানের সময় এক বিশেষ অনুভূতি দেয়। সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে থাকা বাতাসের মিষ্টি গন্ধ আর নোনা জলের স্পর্শ এক শান্তিময় অভিজ্ঞতা লাভ করা যায়। পুরীর সমুদ্রের ঢেউ, নরম সোনালি বালি আর বিশাল আকাশের নিচে স্নান করার যে অনুভূতি তা সত্যিই অসাধারণ। সমুদ্রের নীল জল যখন আপনার শরীর ছুঁয়ে যায় তখন যে অনুভূতি হয় সেটা মুখে বলে বোঝানো একেবারেই সম্ভব নয়। সকালবেলা সূর্যের প্রথম আলো সমুদ্রে স্নান করলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। পুরীতে স্নানের সময় আপনাদের কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। ঢেউ মাঝে মধ্যে প্রবল হতে পারে, তাই সাবধানে নামা প্রয়োজন। সমুদ্রের নির্দিষ্ট এলাকাতে স্নান করা উচিত, যেখানে পর্যটকদের জন্য নিরাপত্তার
সুব্যবস্থা করা থাকে। যদি আপনারা প্রকৃতির সাথে একাত্ম হতে চান এবং কিছু মনোরম মুহূর্ত কাটাতে চান, তাহলে পুরী সমুদ্র সৈকত আপনাদের জন্য একটি আদর্শ স্থান। তো বন্ধুরা, আজকের পুরী সমুদ্রে স্নানের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এখানে স্নানের যে অনুভূতি আর প্রকৃতির স্নিগ্ধতা, সে সত্যিই মনকে ছুঁয়ে যায়। যদি আপনারা পুরীতে ঘুরতে আসেন, তাহলে সমুদ্র স্নানের এই বিশেষ অভিজ্ঞতা আপনারা মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সঙ্গে বেল আইকন টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরে বেড়াতে থাকুন।